একটা ইন্টারেস্টিং খেলা বলি। কোনো কমরেড পেলে পাকড়াও করুন, তারপর জিজ্ঞেস করুন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে কোনো যুদ্ধবিরোধী মিছিল করবে কিনা। স্বাভাবিক, ওরা আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করে, গাজায় কি হচ্ছে সেটা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হয় হল্লা করে। বিদ্যাসাগর কলেজে একবার পোস্টার মিলেছিল জর্জ বুশ হুশিয়ার, এসএফআই নজর রাখছে লিখে। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারতের বিরুদ্ধে মিছিল করে ওরা, দেখেছি তো আমরা সেই ভিডিও। তো পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া উচিত, নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে না হোক, অন্তত পক্ষে যুদ্ধের বিরুদ্ধে। দেখবেন সে আমাদের বোঝাবে সে যুদ্ধ খারাপ, কিন্তু যুদ্ধ করা দেশ খারাপ না। যদিও আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ করছে, কিন্তু আসলে আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ করছে না। এইসবের পিছনে আছে আরএসএস এর আমেরিকা, তারপর মার্কস লেনিন, ছাত্র চমস্কি, গ্রামসি, সবকিছুই কোটেশনের তথ্য তুলে আনবে, তথ্য আর হবে প্রলেতারিতে আর বুর্জোয়ার পার্থক্য বোঝাবে, বিপ্লব কেন দরকার, শ্রেণী সংখ্যা কি সেটা বোঝাবে। ওই কয়েক মিনিট বিশ্ব ব্রহ্মাণ্ড সব থিওরি আওড়ে বলে দেবে, কিন্তু পাকিস্তান বা আফগানিস্তান যুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলবে না। হিসাব পরিষ্কার, যদি আব্দুল পাকিস্তানের পক্ষে হয় তো মতিউর আফগানিস্তানের পক্ষে, যদি ইফতেকার পাকিস্তানের বিরুদ্ধে হয় তো রফিক আফগানিস্তানের বিরুদ্ধে। এদের কার বিরুদ্ধে গিয়ে কাকে খেপাবে? আজ কমরেড পাকিস্তানের পক্ষ নিলে যদি রেড কারখানার লেবার মতিউর কমরেডের পিঠ চাপড়ে না দেয়, আজ আফগানিস্তানের পক্ষ নিলে যদি 8B এর রিক্সা চালক রফিক চতুর্থ সাদিকে গরু খাওয়ার দাওয়াত না দেয়, তাহলে হিন্দুত্ববাদ বিরোধী যোদ্ধা হিসেবে কমরেডের সম্মান কোথায় থাকবে ভেবে দেখেছেন? তাই মরে গেলেও এই যুদ্ধের বিরুদ্ধে কমরেডদের কোনো মিটিং মিছিল আপনি পাবেন না। কোনো যুদ্ধ পক্ষ নাও, কোনো অপরাধ নয়, সে রফিক নিক বা মতিউর নিক। আমি ব্যক্তিগতভাবে এই যুদ্ধে আফগানিস্তানের পক্ষে। এছাড়া মুসলিমদের সম্মান করি তাদের স্ট্রিট কম চেতনার জন্য, কিন্তু কমরেডদের দোগলামি অসহ্য। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই বিষয়গুলি তুলে ধরি, সম্ভব হলে লেখাগুলো ভিডিওগুলি থেকে নিয়ে কপি পেস্ট করে নিজেদের পরিচিতদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আলোচনাতে সময় তুলে ধরুন।